মারধর বলতে আমার সাথে শারীরিক সম্পর্ক করে আর কি, সেই ভিডিও এবং কি আমার ছবি এগুলা দেখে আমাকে ব্ল্যাকমেল করে যে আমি যদি তাকে বিয়ে না করি, তার সাথে সম্পর্ক না রাখি, এগুলা ফেসবুকে ছেড়ে দিবে, আমার বাসায় যায় বলে দিবে আমাকে। মনে করেন যে আমি ভয়ে এই জন্য কারো কাছে কিছু বলি নাই, আমি তো বুঝতে পারিনি আসলে আমার সম্মানের কথা ভেবে আমি এগুলা কিচ্ছু মানে কারোর কাছে বলতে পারিনি আর কি। কোনো জায়গা থেকে কোনো অংশে কম রাখে নাই গায়ের, যে আমাকে এমন জায়গায় মারে নাই বা আমাকে অত্যাচার করে নাই। মূলত সে আমাকে ব্ল্যাকমেল করে বিয়েটা করছে। আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে সে আমার নাম্বারটা নিয়ে আমাকে ব্ল্যাকমেলের শিকার করে তার সাথে সম্পর্কতে সে বাধ্য করে, লিপ্ত করে আর কি, বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মাধ্যমে। না, আমি প্রথমত তাকে আমি ভালোবাসি নেই, তার ওই চলাফেরা, তার উগ্রতা দেখে আমি ভালোবাসি না। সে ভালোবাসতে বাধ্য করছে বিভিন্ন কৌশলে, কারণ সে আমাকে বিভিন্ন ছবি দেখায় ব্ল্যাকমেলের শিকার আমি, ঠিক আছে। সে আমাকে কাজী অফিস, তারই পরিচিত কাজী দ্বারা আমাকে বিয়ে করাইছে। সে বলছে 40 লাখ টাকা হইলেও সে আমাকে বিয়ে করবে, ঠিক আছে। 3 দিন নিয়ে গেছে, নিয়ে পর 4 দিনের দিন বিয়ে করতে পারছে। জোর করে বিয়েটা করছে সে আমাকে, জোর করে সম্পর্ক করে। 4 ফেব্রুয়ারি, আমার তো বিয়ে হয়েছে 2022 এপ্রিলের 2 তারিখে, আর 4 ফেব্রুয়ারি সে আমার সাথে সর্বশেষ শারীরিক সম্পর্ক করে জোর করে, এক পর্যায়ে বাধ্য করে। এটা 2022 সালেরই 4 ফেব্রুয়ারিতে। তো সে আমাকে মিথ্যা কথা কয়ে ব্ল্যাকমেল করে, মানে এমন কিছু ছিল তার কাছে আমি যাইতে বাধ্য। আমি যখন গেলাম, ব্ল্যাকমেল করছে, তার কাছে অনেক ছবি আছে, ভিডিও আছে, সে আমার সাথে যা যা করছে বা আমাকে দিয়ে করাইছে, সেই ছবিগুলো দিয়ে সে আমাকে বিভিন্নভাবে মনে করেন যে ব্ল্যাকমেলের সৃষ্টি করে যে আমাকে এই পর্যায়ে নিয়ে গেছে আর কি। নিয়ে যাওয়ার পরে মনে করেন এক পর্যায়ে 2022 সালে 4 ফেব্রুয়ারি লাস্ট সে আমাকে ধর্ষণ করার এক পর্যায়ে আমি আত্মহত্যা করতে চাই। আত্মহত্যার এক পর্যায়ে মনে করেন যে সে আমাকে বলে ঠিক আছে সে আমাকে বিয়ে করবে, কিন্তু বিয়ে নামেরও সে প্রতারণা করতে চেয়েছিল। বলছিল যে আমি তোমাকে একটা কাগজ এনে দিব, তুমি সেখানে সিগনেচার করবা। আমি বলছি না, আমার গার্জিয়ান আছে, আপনার দরকার পড়লে আমার গার্জিয়ানকে প্রস্তাব দেন। কয় কি না, আমি গার্জিয়ান লাগবে না, আমি এমনিতেই বিয়ে করব। অন্য কোনো সম্পর্ক বলতে সে আস্তে আস্তে এরকম যখন প্রেমের সম্পর্কটা করে, তখন সে আমি যখন ইন্টার পরীক্ষা দিব তখন সে আমার এডমিট কার্ড লুকায়া তার বাসায় আমাকে যাইতে বাধ্য করে। তখন সেই বাসায় যাওয়ার পরে সে আমার সাথে মানে নির্যাতন চালায়, ঠিক আছে। ওই সব ভিডিওগুলো তার ফোনে ধারণ করে আমার কাছে বর্তমানে আমার সাথে সমস্ত সম্পর্ক মানে বিচ্ছিন্ন করার। মোহাম্মদ মারুফ হোসেন মুন্না। কিছু করে না, উনি ওইখানকার লোকাল। প্রায় 3 বছর ধরে, তার বিয়ের পর থেকে 3 বছর ধরে খুবই মারধর আমার উপরে। যখন থেকে জানতে পারছে আমার হাজবেন্ডের ফ্যামিলি, আমার 2 ননদ, মরিয়ম আক্তার নিপু, আরিফা আক্তার মেবেন, এবং তার একটা ফুপু আছে, সে তখন থেকে জানতে পারা মনে করেন যে সেই লেভেলে আমার সাথে মনে করেন অত্যাচারের মাত্রা বেড়ে গেছে। আমাকে মনে করেন যে কখন আমি ট্রিটমেন্ট করাইছি 11 তারিখে মার্চের, এখন নেই, ট্রিটমেন্ট ছবি আছে আর কি আমার কাছে। তারপরে মনে করেন যে মূল ধর্ষণ হয়েছে বিয়ের আগে, এই মূলত সে অবশেষে আমাকে বিয়ে করে আর কি। হ্যাঁ, বিয়ে করে তার পরিচিত কাজই দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে এই পর্যায়ে। এখন তো আমি সুইসাইড করতে গেছি, কারণ এই সমাজে তো আমার অবস্থানটা আপনারা বুঝতেই পারছেন। একটা মেয়ে হাজার অন্যায় না করলো সেটা অনেক কিছু, আমি কিভাবে মুখ দেখাবো, আমার তো বাঁচতে হবে, আমার ফ্যামিলি আছে। আমি সব কিছু চিন্তা করে আমি আত্মহত্যা করতে গেছি। তখন সে মনে করেন যে বলছে হ্যাঁ আমি বিয়ে করব, বিয়ের নামেও সে প্রতারণা করছে আমার সাথে। হ্যাঁ, তার পরিচিত কাজে দিয়ে বিয়ে পড়াইছে জোর জুলুম করে, ঠিক আছে। 4 দিনের মাথায় সে আমাকে বিয়ে করতে পারছে, বিয়ের নামে সফলটা হয়েছে। তো বিয়ের পরও সে আমার সাথে মানে 7 মাস আমার সাথে গোপনে সম্পর্ক করে গেছে। তার হ্যাঁ না, ফ্যামিলিকে জানায় নাই। তখন আমি তো মানে সহ্য করতে পারতেছি না, পুরোই ডিপ্রেশনে চলে গেছি যে এটা তো খারাপ হইতেছে, এটা তো ভালো লক্ষণ না। তখন আমি তাকে বলি জানাইতে তার ফ্যামিলিতে, কিন্তু সে জানায় না। সে বলে না, আমার ফ্যামিলি তো জানতোই না। আমি তো সেই ভয়ে আরো বেশি করে ডিপ্রেশনে চলে গেছি যে জানতে পারলে আমাকে বাসা থেকে বের করে দিবে, আমাকে মেরেই ফেলবে। তার সাথে আমি যখন কলেজে যাইতাম তখন সে বিরক্ত করতো। মনে করেন আমার কলেজের সামনে যায় দাঁড়া থাকতো, আমি কোথায় যাইতাম, কখন খাইতাম, সমস্ত কিছু সে ডিটেলস জানতো,
সে এতটা আমাকে পেরেশানির ভিতরে রাখছে। আমি তো শুধু শুধু তার সাথে সম্পর্ক করতে হইনি, সে বাধ্য করছে দেখে হয়েছে। ঠিকানা খিলবাড়ির ট্যাগ, বড়তলা বাজার, জাহাঙ্গীর টাওয়ারে থাকে দোতলাতে। ওইখানকার স্থানীয়, মনেই তো করেন স্থানীয় লোকেরা কিন্তু অনেক প্রভাবশালী হয়, সেই প্রভাব খাটায় আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতো। মারুফ হোসেন মুন্না। না, আমি জানতাম না। আমি